নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেললাম শঙ্কর মাছের ঝাল। তো কিভাবে বানালাম এটা, তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজ শঙ্কর মাছ নিয়ে এসছে। তো আমি সেটাকে ধুয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বেশি পরিমাণে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আমি 3টে বড় পেঁয়াজ দিয়েছি। আর মিক্সিতে মশলাটা করে রেখেছি। তো মিক্সিতে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে মিক্স করে রেখে দিয়েছি। তারপর আমি যে মশলাগুলো প্লেটে দেখলে সেগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। আর এবার আমি শঙ্কর মাছের জন্য একটু আলু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, জিরে ইত্যাদি। তারপর আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভাজা হওয়া অবধি পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে আমি মশলাগুলো মিক্সিতে করে রেখেছিলাম সেইগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দেবো যে আমি প্লেটে মশলাগুলো দিয়েছিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। তো আমি সব একবারে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরোচ্ছে। যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ নেই আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব যাতে আলুর মধ্যে পুরো মশলাটা ভালো করে মিশে যায়। তারপর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। তো জল খুব বেশি দিতে হবে না, কারণ শঙ্কর মাছটা খুব বেশি ঝোল হয় না। তো জলটা দিলাম, আমি বেশি পরিমাণ দিলাম না, মোটামুটি দিলাম। তো এইটা ভালো করে একটু জলটা ফুটবে, ফুটে উঠলে পরে আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। আর দিয়ে দেবো নামানোর আগে, দেখতেই পাচ্ছ, ধনেপাতা, গরম মশলা গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, একটু ঘি থাকলে ঘি দিয়ে নিতে পারো।